বড় কোম্পানির নাম করে জীবন বীমা ও টাকা দ্বিগুণ করে দেওয়ার পাশাপাশি টাকা ফেরত না দেওয়ার অভিযোগ। শনিবার ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির আরামবাগের পল্লীশ্রী সংলগ্ন এলাকায় অবস্থিত একটি কোম্পানিতে কর্মরত কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ। গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, জীবন বীমা করিয়ে দেওয়া হবে, টাকা দ্বিগুণ করে দেওয়া হবে ইত্যাদি বলা হয়েছিল। একাধিক গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কিন্তু তারা বুঝতে পারেন যে তারা প্রতারিত এক মহিলা টাকা চেক দিয়ে দেয়, বুঝতে পারেন পুরোটাই ফেক। তার নাম সোমা সামন্ত, বাড়ি খানাকুলে। তার অভিযোগ ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। বিষয়টা ফেক বুঝতে পেরেই ব্যাংকে জানাই। অফিসে এসেছিলাম টাকা ফেরত দিতে, দেখি তালা দেয়া। আরামবাগে কি রমরমিয়ে চলছে চিট ফান্ডের ব্যবসা? প্রশাসন এদিকে দৃষ্টি দেবে কি? নজর থাকবে আমাদের। আমি এখানে এই অফিসে এসেছিলাম, যে রিলায়েন্স কোম্পানি আমাদের মানে প্রথমে একবার ডেকেছিল ফোন করে। তখনই ওই কাগজ টাগজ বিলি করে বাজারে আমাদের ডাকলো যে আপনাদের একটা গিফট আছে রিলায়েন্স কোম্পানি, আর অনেক মানে আপনাদের অনেক কিছু বলবে করবে, এই জন্য ডেকেছিল। আমাদের তো অত মনে নেই, আমরা এসেছিলাম, আমরা স্বামী স্ত্রী দুজনেই এসেছিলাম। এসে দেখলাম যে কাউকেই দেখতে পাই না। তারপর সবাইকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার। বলছি যে 12টা থেকে মিটিং হবে, কি 1টা থেকে এরকম ওরা টাইম নিচ্ছে। 1 ঘন্টা বসিয়ে রাখার পর এবার আমাদের একটা রুমে ডেকে নিয়ে গিয়ে মিটিংয়ের বলতে ওরা ওই নানা রকম বোঝাচ্ছে যে আপনি যদি এই পলিসিটা করেন তাহলে আপনার ছেলের পড়াশোনার খরচা, বা আপনি বছরে একবার করে বেড়াতে যাবেন, 40টা জায়গা বেড়াতে যাওয়া, আর অসুখ বিসুখ হলে সেগুলো ফ্রি, এরকম সব আমাদের বলছে। আর যেরকম অ্যামাউন্টের টাকা করবেন সেরকম আপনাদের হবে। একটা বলেছিল 85 বছর পর্যন্ত হবে, সেটা হচ্ছে 1 লাখ টাকা জমা দিবে, সব কিছু ফ্রি। আর একটা 40,000 25,000 এরকম করে বলছে। তাই আমরা বলি আমাদের এত তো ক্ষমতা নেই, আমরা পারবো না করতে। যখন আমরা অনেক কিছু বলার পরও ওরা ছাড়ছে না, উঠে আসছি, তখন বলছে আপনি একটা 16,000-এর করুন না কাকু, কাকিমার রেটে একটা 16,000-এর অ্যামাউন্ট করুন আছে। তখন আমার সন্দেহ হলো, আমি যে ওরা এদিকে বললো যে আমার কম টাকার মধ্যে নেই, তাহলে কেন এই কথাটা বলছে। তা কাকুকে এরকম করে আমাদের দুটো সইও করিয়েছে কাগজে, সই টই করিয়ে ছবি তুলে তারপরে আমাদেরকে বললো 16,000 টাকা। আমরা বললাম যে আমাদের কাছে এত টাকা নেই। বললো আপনাদের বাড়িতেও নেই? 10,000 টাকাও তো মানুষের বাড়িতে থাকে। আমরা বললাম না, আমরা চাষবাস করি, আমাদের এত টাকা পয়সা নেই বলে কাকুকে বুঝিয়ে টুঝিয়ে কাকু বললো ঠিক আছে, আমি 3,500 টাকা এখন দিচ্ছি তাহলে, আর টাকাটা তাহলে আমার বাড়িতে আছে, আমি তো সেই মতো ব্যবস্থা হয়ে আসিনি, তাহলে 3,500 টাকা আমি দিচ্ছি, আর বাকিটা আমি চেকে সই করে দেবো বলে ওনাদেরই একজনকে বাইকে করে আমাকে বাড়িতে নিয়ে যায়। নিয়ে যেয়ে ওখানে আমাকে চেক লিখিয়ে, এবার আমাকে মানে চেকটা লিখিয়েছে, সংখ্যাটা লিখিয়েছে। কত টাকা চেক? ওরা 13 চেকটা লিখেছে 13,000। আচ্ছা, কিন্তু আমরা সংখ্যাটা লেখাইনি, মানে যে ইংলিশে যে ভাষাটা সেটা লেখাইনি, যে 13,000 এরকম লেখাইনি। বলছে ওটা আমরা লিখে নেবো। আমি বলছি আমার সইতে আপনারা লিখে নেবেন? বলছে হ্যাঁ, ভুল টুল বানানো হতে পারে। আমি না, আমার চেক আমি তো সই করে টাকা তুলি, ভুল হবে না। বলে না না, ওটা লেখার দরকার নেই। বলে আমার অ্যাকাউন্টে যতগুলো ছবি ছিল সব ছবিও তুলে। অ্যাকাউন্টে কত টাকা ছিল? অ্যাকাউন্টে কত ছিল আমি ঠিক তখন জানি না, আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢোকে, তাছাড়া এমনি টুকটাকও আসে। তা ব্যাংক থেকে কি তোমার টাকা কাটা গেছে? না, ব্যাংক থেকে টাকা কাটা যায়নি। তার আগেই আমি সাবধান হয়ে গেছিলাম একটু। ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বললাম যে স্যার এরকম আমার এইরকম ব্যাপার হয়েছে। তখন ও বললো যে ঠিক আছে, আপনি অ্যাকাউন্টটা টাকাটা দেওয়ার আগে আপনি একবার ফোন করুন। এবার আমি জানি যে যেটা চেকটা সই করেছি। কবে ঘটেছিল? কবে ঘটেছে বলতে দিন 15 হলো এই ব্যাপারটা চলছে। ক টাকা গেছে আমরা তাহলে? ক টাকা বলতে আমার 3,500 টাকা কত তো ওই মানে ক্যাশটাই শুধু গেছে। আর বাকি যে চেকে সই করেছি ওই টাকাটা ওরা তুলবে বলে সেদিন আমাকে ফোন করেছিল। এবার আমি সঙ্গে সঙ্গে ওই টাকাটা মানে ব্যাংকে আমাকে বললো যে যেতে আমরা ওই টাকাটা তাহলে তুলে জমা দেবো। আমি বললাম ব্যাংকের ম্যানেজারকে, আমি বললাম তাহলে স্যার ওরা এই কথা বলছে। তখন বলছে আপনি এক কাজ করুন, ওদেরকে ওই করুন, মানে চেকটা ছবি তুলে পাঠাতে বলুন। ওরা যে টাকাটা লিখেছে ছবিটা তুলে পাঠাতে বলুন। এবার ছবিটা তুলে যখন পাঠাতে বলা হচ্ছে তখন বলছে না স্যার এখন ব্যস্ত আছেন, সন্ধ্যেবেলা পাঠানো হবে। এবার সন্ধ্যেবেলা পাঠানো হবে বলতে আমি তখন ব্যাংকের স্যারকে বললাম। স্যার বললো আপনি এই ভুলটা করবেন না, যা আপনার গেছে গেছে, আপনি এই টাকাটা দেবেন না। দিলেই ওরা মানে ফ্রড করে হয়তো টাকাটা তুলে। কি মনে হচ্ছে কোনো এটা কোনো চিট ফান্ড বা কিছু মনে হচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে। এই যে আজকে কেন এসেছিলেন এখানে? আজকে আমি এসেছি বলতে আজকে যখন আমি 1 সপ্তাহ থেকে ফোন করছি তখন দেখছি যে সুইচ অফ ফোনে। আর যখনই হ্যাঁ আজকে এসে দেখছি এই তো পুরো চাবি তালা দেওয়া। এখন তাহলে কি করবেন?
এখন কি করবো, আমি ভাবছি থানায় একটা ডায়েরি করবো। আপনার নাম দিদি? আমার নাম সুমা সামন্ত। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? বাড়ি কুরকুরি, খানাকুল থানা। এরকম আপনাদের সাথে এরকম কতজনের সাথে এরকম হয়েছে মোটামুটি? অনেকজন মানুষের নিয়ে এসেছে, অনেকেই বয়স্ক মানে ভদ্র মহিলা ভদ্রলোক এসেছেন, তাদের যে কি সর্বনাশ করেছেন তার ঠিক নেই। এটা কোন জায়গা? এটা পল্লীশ্রী। আপনার তাহলে এখন 3,500 টাকা গেছে। হ্যাঁ, 3,500 টাকা কমের উপরে ওইটা মানে এই নিয়েছিল, কি বলে, ওটা কিসের জন্য নিয়েছিল? নগদ টাকাটা ওইটা নিয়েছিল। ওটা কিসের জন্য কিসের জন্য? ওই এর জন্য, চেকের জন্য। মানে ওই যে আমি 16,000 টাকা যে এটা আমাকে দিয়ে সইটা করিয়েছে অ্যামাউন্টটা, তার জন্য 3,500 টাকা কাকুর থেকে ওইটা নিয়ে এই টাকাগুলো দিলে এখানে কি হবে, মানে কি হবে বলেছিল যে টাকা এখানে জমা রাখলে কি হবে? ওই তো ওই কথাই বললো তো, যে এই টাকাগুলো দিলে আপনার এই সুপারিশগুলো আছে। কোনো টাকা ডবল হবে এরকম কিছু হ্যাঁ বলছিলেন? হ্যাঁ, যে মানে 10 বছর পর আপনার 1 লাখ টাকা হবে, আপনি ফ্রিতে চিকিৎসা পাবেন। ক টাকা দিলে 1 লাখ টাকা হবে এটা? ওই 3 বছরে 48,000 টাকা। এই অফিসে আগে এসেছিলেন? না না, আমি কোনোদিনও আসিনি, এই প্রথম। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।